কোমল হৃদয়ের অধিকারী মানুষের দায়িত্ব কি হবে? মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা, পরামর্শ করে তাদের সাথে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি ঠেকে যান যে বুঝতেছি না, পরামর্শ করেও কাজ হচ্ছে না, কেমনে কি করবে বুঝতে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি যদি আটকায় যান, চিন্তা করেন, আল্লাহর উপর ভরসা করেন। কিন্তু চরিত্র ছিল নরম, ক্ষমা করতেন, ক্ষমা চাইতেন, পরামর্শ করতেন। আল্লাহ নিজ দায়িত্বে আপনি ঠেকে গেলে আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই গুণগুলো আমাদের বেশি দরকার। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যেই ব্যক্তি আল্লাহকে উকিল মানে, আল্লাহ বড় বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার একটা কেস হয়েছে, আপনি একজন উকিলকে মানছেন। উকিল মানা মানে কি? কোন একজন উকিল আপনার হয়ে লড়বে, আপনার হয়ে সে ফাইট করবে, আপনার হয়ে পেপার উপস্থাপন করবে। চিন্তা আমার নাই, চিন্তা তার। হ্যাঁ, টাকা পয়সা দিতে হয়, যোগাযোগ রাখতে হয়, বলতে হয়, কিন্তু সে আপনার হয়ে লড়বে, সে আপনার জন্য তত্ত্বাবধায়ক নির্ধারিত হয়েছে, আপনার কথাটা তার মুখ দিয়ে বলবে। আপনি নির্ভর আছেন যে একজন উকিল ধরছি, যে উকিল বাপরে বাপ বহু কেস জেতা উকিল, আবার সবার সাথে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা আর্গুমেন্ট সব হেভি লিখতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি যদি তোমার রবকে উকিল মানো, তোমার রব এই বান্দাদেরকে পছন্দ করেন। আপনি বলছেন আল্লাহ আমি ঠেকে গেছি, আল্লাহ তোমার উপরে কেবল ভরসা করলাম। আল্লাহ বান্দার ওই রেসপন্সিবিলিটি নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এরকম ভাবতে পারি না প্রিয় ভাইয়েরা। আমরা একটা জিনিস এর আগেও বলেছি, আবার বলি, আপনার ইমানের একটা ছোট্ট পরীক্ষা, সবসময় নিজেকে পরীক্ষার মধ্যে রাখবেন। এটা ঠিক আছে কিনা, নিয়ত বিশুদ্ধ করবেন। কোনো বিপদে পড়লে, মুশকিলে পড়লে, কোন রকম আপনার যদি আটকায় যান, কার কথা সবার আগে মনে পড়ে? না থামেন, আগে আল্লাহ আল্লাহ বলতেছেন। কার কথা আগে মনে পড়ে আগে জিজ্ঞাসা করেন নিজেকে, যে বিপদে পড়ছি, আরে অমুক কাছে গেলে মনে একটা উদ্ধার হওয়ার উপায় আছে, দেখি তো হুজুরের কাছে বলি তো, দেখি বিষয় হুজুর পানি পড়া দেয় কিনা। মানে কত লেয়ার পরে মনে হয় আল্লাহ তুমি একটু উদ্ধার করিস। আগে আল্লাহর কথা মনে পড়ে না, আন্দাজি বলেন না, এটা আমরা নিজেরাও মনে করি। কোন একটা বিপদে পড়ছে আরে, কিন্তু আপনার সকলের কাছেই যেতে হবে। দুনিয়ার এই ওসিলা মানা আপনার জন্য নিষিদ্ধ নয়, কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়লে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা ভরসার জায়গা ভিন্ন রকম। বাচ্চা অসুস্থ, ভালো ডাক্তার দেখাবো, সবই করব, কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়ে কিনা? আমাদের মনে পড়ে না ভাই। দুনিয়ার কালচারে আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। অতএব এখানে আমাদেরকে অনুভব করতে হবে প্রিয় ভাইয়েরা। এবার আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা যদি এই সৃষ্টির প্রতি দয়া করি, এই দয়া করলে আসলে কি লাভ হয়, এটার জন্য আমাদের কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জানিয়ে রেখেছেন যে দুনিয়ার মানুষ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ। আল্লাহ তোমাকে দুনিয়ায় যা দিয়েছে সেইটা দিয়ে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো। সহজ কথা কিন্তু কঠিন ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। আল্লাহ তোমাকে দুনিয়ায় যা দিলেন ওইটা দিয়ে দুনিয়াদারি করো না, ওইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো। পরকালের রাস্তায় তুমি ওইটার দ্বারা অর্জন করার জন্য চেষ্টা করো। আপনি বলবেন এখানে মনে টাকা পয়সার কথা বলা হয়েছে। না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন চিন্তা করে দেখেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন। আমি আমার ভাষায় বলি, আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আমাকে পাগল বলে। মজা মস্করা করে বলতে পারে, কিন্তু ডেফিনেশন অফ পাগল যেটা, এই পাগল আমরা নই। ঝিনাইদা যাচ্ছিলাম, ট্রাকে করে উঠে বিপদে পড়ে 10 জনের মধ্যে থেকে একজন লাফ দিয়ে নিচে নেমে যেতে চাচ্ছিল। সবাই মিলে ওরা ঠেসে ধরছে, এই তো পড়লে তো মরলে তো সকলে আমাদের নামে বিচার হবে, যে এরা মনে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এখন ট্রাকের কেবিন আর ট্রাকের বডি দুইটা তো আলাদা। বাসের মধ্যে একবারই দিচ্ছেন, বাস থেমে গেছে, ডবল মারছেন, বাস চলে গেছে, ট্রাক তো থামানোর উপায় নাই। একজন ওই লোকের পাগলামো দেখে ট্রাকের ড্রাইভার যেখানে বসে আছে ওর মাথার উপরে দেখে
এই ট্রাকালা থাম, ট্রাকালা থাম। ট্রাকে ডবল বাড়ি শুনে ট্রাকালা মনে করছে লোকজনেতে ভাড়াও বেশি নিছি, সামনে সামনে রাস্তাও ফাঁকা, যাওয়া মনে হয় আসতে হচ্ছে, আগে যাও আসতে যাচ্ছিল, এখন ডবল। অথচ আমরা বিপদে ওরা থামাতে চাই আর ও জোরে যায়। খানিকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই লোক লাভ দিতে চাই কেন? একজন বলছে হুজুর পাগল হয়ে গেছে। আমি মজা করে বলতেছি, লম্বা পা আপনারা পাগল বলেন? কই হুজুর ইয়ার কি মারেন, স্ক্রু ঢিল হয়েছে। আমি তো মানুষের জীবনে কোনো স্ক্রু না এটা জানি, তারপরে বলতেছি মজা করে, স্ক্রু কোন জায়গায় লোকে? কই হুজুর খালি লাভ দিয়ে পড়ুক, আপনি সব হাসবেন, তখন টের পাবেন। প্রিয় ভাইয়েরা, ওই লোক আপনার আমার মতোই নাকওয়ালা, আপনার আমার মতোই জামা কাপড়, সুন্দর সব, কিন্তু ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ওর মধ্যে একটা দুইটা শিরা শুকায় গেছে, যাওয়ার জন্য নাক, কান, চোখ, হাত, পা, জামা কাপড় পরা থাকার পরে মানুষ তাকে মানুষ না বলে পাগল বলতেছে। কোনো বাপের বেটার ক্ষমতা আছে আপনাকে আমাকে পাগল বলবে? অথবা আমরা কি পাগল না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আমি তোমাকে যে সুস্থ রাখলাম, এই সুস্থতা দিয়ে তুমি পরকালকে কেন, তুমি নিরেট কেন দুনিয়ার ধান্দাদার হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো ওই দিন সব দেওয়ার জন্য রেডি আছেন। আপনার টাকা আছে, পয়সা আছে, মাল আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, শারীরিক ক্ষমতা আছে, যে যেভাবে পারে কামাই করুন। আল্লাহ রাব্বুল বলছেন পরকালকে কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলছেন তুমি দয়া করো যেরকম দয়া আল্লাহ তোমার উপর করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করছেন? আমি তো বলি যারা আল্লাহর দয়া খুঁজে পান না, এই দুইটা নখ, এই তিনটা নখ সুন্দর করে গার্ডার দিয়ে আচ্ছা করে বাঁধবেন, বাইরে একদিন রাখবেন এই তিন নখ বাড়িতে যাই, তা আল্লাহর কোনো দয়াই খুঁজে পাই নাই। ভাতটা ডাল দিয়ে কেমনে খান দেখুন। কেউ বলছে একটু সই করেন চেকে, এই তিন নখ বান্ধা থাকলে আপনি সই করেন কেমনে? দেখবো নি আপনার কত বাহাদুরি হয়েছে। আপনার বাথরুমে যাওয়ার পরে বদনাটা ধরেন কেমনে, শাওয়ারটা দিয়ে আপনি কেমনে শোষেন, এটাকে দেখবো এই তিন নখ বান্ধা থাকলে। আল্লাহ তো কোনো দয়াই খুঁজে পাই নাই। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে পদে পদে দয়া করছে বান্দা, তুমি আল্লাহ যেরকম দয়া করছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এই সৃষ্টির প্রতি সেরকম দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে চোখ দিছে, আল্লাহ আমি চোখ দিয়ে দেখতে পারতেছি যে এই মানুষগুলার জন্য কি পরিণতি। আল্লাহ বলছেন ওই চোখের হক আদায় করো, তার কষ্ট লাঘবের জন্য তুমি চেষ্টা করো, এটা তোমার দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তাবদিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ায় কখনো ফিতনা ফাসাদ করো না। ফিতনা ফাসাদ তোমাদের জন্য দায়িত্ব না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ যারা ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ ফাসাদওয়ালাদেরকে পছন্দ করেন না। অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে এই দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার সামর্থ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির জন্য কল্যাণ করতে হবে। এইটা আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি আমানত। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি এই কাজ করো তুমি কি কি নিয়ামত পাবে। আমি কোরআন সুন্নাহর আলোকে 8টা নিয়ামতের বর্ণনা পেয়েছি, কিন্তু আজকে আপনাদের কাছে খালি 2টা বলবো, 2টার কথা বলবো। 8টা নিয়ামত কেউ যদি সৃষ্টির প্রতি দয়া করে, কারো দিল যদি নরম হয়, অন্তর দিয়ে যদি আমার প্রতি আমার রবকে দয়া করছেন, আমি দয়া করবো এই মেন্টালিটি নেই, আল্লাহ তার দুনিয়াতে 8টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি রব্বুল আলামিন যেই মানুষেরা সৃষ্টির প্রতি দয়াশীল হবে, আমি রব তাদের জন্য 1 নম্বর নিয়ামত দিব, আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা দৌড় লাগাও, সুরআনা তুমি দ্রুত করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আস্তে আস্তে আর যেও না,
তুমি এখন দৌড় লাগাও, তাড়াহুড়া করো। কোন দিকে যেতে তাড়াহুড়া করবে? আল্লাহ বলছেন তুমি তোমার রবের ক্ষমার দিকে যাওয়ার জন্য তাড়াহুড়া করো। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর যেই জান্নাতের দিকে দৌড় দাও আসমান জমিন পর্যন্ত যার বিস্তৃতি, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রব্বুল আমিন এইটা তো মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছি। আল্লাহ বলছেন যেই জান্নাতের দিকে তুমি দৌড় দিবে, যেই আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দিবে, আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দাগুলোকে ক্ষমা করবেন, আল্লাহ বলছেন তারা মুত্তাকি। তবে জেনে রাখো তাদের কতগুলা গুনাহগুণ আছে, দুনিয়ায় তাদের আচরণ দেখলে চেনা যাবে এই মানুষগুলা জান্নাতের দিকে দৌড়াচ্ছে কিনা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই মানুষ তো তারা যারা প্রকাশ্য গোপনে নিজেদের সচ্ছলতা অসচ্ছলতা টানাটানি এবং অঢেল দুই অবস্থাতেই আল্লাহর জন্য এরা খরচ করে। সুবহানাল্লাহ। পকেটে পয়সা নাই, সামর্থ্য কম, কামাই কম, তখনও খরচ করে। যখন তার অঢেল আছে তখনও খরচ করে, অজুহাত দেয় না আমার নাই জন্য আমি দেই না, যতটুকু আছে তার মধ্যে থেকে খরচ করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জ, আর যখন রাগ হয় নিজে রাগ দমন করে ফেলে, জানে রাগ প্রতিহিংসা পরায়ণ হয়, আমি এটাকে বাস্তব করতে পারি চাইলে, এখন রাগের ঠেলায় অনেক কিছু করে ফেলতে পারি, কিন্তু না করে না। ওয়াল কাযিবিনাল গায়জ, নিজের রাগকে দমায়, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন যার মধ্যে এই চার গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন। শুনলে কেমন কেমন লাগে না? বহুবার শোনা কথা, আল্লাহ ভালোবাসেন। আপনি বুঝছেন আল্লাহ ভালোবাসা মানে কি? গল্প বলেছিলাম, দিল্লির রাস্তায় এক লোক হেঁটে যাচ্ছে, মুরব্বী মানুষ, জীর্ণ শীর্ণ, পাশ দিয়ে একটা ইয়াং কাপল একটা পার্টিতে যাচ্ছে, সুন্দর জামা মেয়ের, সুন্দর জামা ছেলের। হালকা একটু বৃষ্টি হয়েছে দিল্লির রাস্তাতে, ওই বৃষ্টিতে ওই মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় খড়মটা এরকম করে চটাস চটাস করে উঠে অল্প একটু কাদা লেগে গেছে ওই মহিলার গায়ে। এখন মহিলার সাথে যে পুরুষ, তার বিরাট হাতে লেগে গেছে। আমরা যাচ্ছি পার্টিতে, সুন্দর জামা, মুরব্বী ব্যাগ কম, হাঁটছে এরকম করে, আর আমার স্ত্রীর গায়ের মধ্যে লাগছে কাদা। তার মেজাজ খারাপ হয়ে বলছে দেখে শুনে হাঁটতে পারো না? বলছে দেখেই তো হাঁটতেছি বাবা, লেগে গেছে অনিচ্ছায়। এক কথা দুই কথা, ঠাস করে মুরব্বীকে এক থাপ্পড় লাগাই দিয়েছে। মুরব্বীকে থাপ্পড় লাগায় মুরব্বী আস্তে করে বেরিয়ে চলে গেছে। ওরাও কিছু দূর বেরিয়ে গেছে। 100 গজ যাওয়ার পরে ওই যুবক মাটির মধ্যে ধাপ করে পড়ে তড়পাতে শুরু করছে, সেন্সলেস হয়ে গেছে, নাক মুখে রক্ত উঠতে শুরু করেছে। ওই মহিলা তার সাথে যে ছিল সে অবাক হয়ে সাথে সাথে বলতেছে লোকজন, কি হলো, কেমনে তোমার হাজবেন্ডের এটা হলো? বলে ওই যে মুরব্বী দেখতেছেন উনি এইটা করছে। লোকজন মুরব্বীর ধরছে, বাবা ঘটনা কি, আপনি এরকম করলেন? বলে বাবা আমি এরকম কিছুই করি নাই। তার স্ত্রীর কাছে শোনো, বলছে না না, এরকম এই ঘটনার পরে আমার স্বামী তার গালের মধ্যে থাপ্পড় মারছিল, নিশ্চয়ই মুরব্বী কোনো বদদোয়া বা কিছু করছে জন্য আমার স্ত্রীর আমার স্বামীর এই অবস্থা। মুরব্বীরে সবাই ধরছে, আপনি কি কিছু বলছেন বা আপনি কিছু করছেন? বাবাজি সত্যি করে বলেন, এটা ইয়াং মানুষ, এরকম অবস্থা, বিপদ, মনে হচ্ছে মারা যাবে। অনেক সাফাসাফির পরে মুরব্বী বলছে, বাপ ওই স্ত্রীকে সে ভালোবাসে, সে তার মহব্বতের, সে এই কারণে তার গায়ে এক ফোঁটা কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই। যদিও আমার কোনো দোষ ছিল না, রাস্তার কাদা খরমের ছিটা আমার পিছনেও লাগছে, তার কাছে লাগছে, তার ভালোবাসার মানুষের কাছে এই কাদাটুকু লাগার কারণে সহ্য করতে না পারে আমাকে থাপ্পড় মারছে। দুনিয়ায় আমার তেমন ভালোবাসার কেউ নাই, তবে আমিও একজনকে ভালোবাসি, তিনি আমার আল্লাহ। এখন আল্লাহ যদি দেখে তার ভালোবাসার মানুষের সাথে কোনো অবিচার হয়েছে, তিনি যদি কোনো ফায়সালা নাই, আমি কি করতে পারি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ভালো করে জেনে রাখেন, ওই জায়গার সাথে কানেকশন যদি ঠিক হয়ে যায়, উনি যদি আপনাকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার কোনো ভালোবাসার আর পরোয়া করার আমার সময় নাই। কিন্তু আমরা দুনিয়ার এর তার অমুকের সম্পর্ক উন্নয়ন ভালোবাসার জন্য যতটুকু করি, আল্লাহর ভালোবাসা উন্নয়নের জন্য আমার কোনো প্ল্যান নাই। আল্লাহর সাথে ভালোবাসা উন্নয়নের প্রজেক্ট কি? আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কোনো হাত দেখায় না, সে দান খয়রাত করে, তার কম থাকলেও করে, বেঁচে থাকলেও করে, ও পরকাল কামাইয়ের জন্য করে। কারণ জানে যতটুকু দিয়ে যাচ্ছে এতটুকুই জান্নাতে যাবে, বাকি আর কিচ্ছু তার জন্য যাবে না কবরে। খেলো যতটুকু,
দিল যতটুকু এইটুকুই ছাদে যাবে, বাকিগুলো সব রয়ে যাবে।